মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভায় শারীরিকভাবে বিশেষ সক্ষম এক যুবতীর জোটেনি সরকারি ভাতা। শারীরিকভাবে বিশেষ সক্ষম ওই যুবতীর পরিবারে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর। অথচ রাজ্যের জনজাতিদের উন্নয়নে লম্বা চওড়া ভাষণ দেওয়া রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বাহাদুর সবকিছু জেনে শুনেও নীরব দর্শক। রাজ্যের প্রত্যেকটি ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলেই দাবি করা হলেও রাজ্যের সহজ সরল একাংশ জনজাতি এখনো যে বঞ্চিত তার জলজান্ত প্রমাণ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়া মঙ্গলে, যা ক্যামেরায় ধরা পড়েছে। এক অসহায় মায়ের শারীরিকভাবে বিশেষ সক্ষম কন্যা সন্তানের নেই প্রতিবন্ধী ভাতা, নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর। এই দৃশ্য রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়া মঙ্গল এলাকায়। এই এলাকার বসবাসরত এক হতদরিদ্র দিব্যাঙ্গ রেশমি দেববর্মা। তার প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই সরকারি সাহায্য সহযোগিতা। অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর। বাবা গত হয়েছে বেশ কিছু বছর, মা মেয়ের টানাটানির সংসার। ওই যে পা যে ভালো না, তোমার এই সার্টিফিকেট আছে নি, বিকলাঙ্গ সার্টিফিকেট আছে? তোমরা পরিবারে কতজন লোক? আমার মা লাগে দুজন থাকে। তোমরা কি করে খাও? ওই মাসি তার একটু দেয়, পিসি তার একটু দেয়। এমনি আর অন্য রুজি রোজগার নাই? না। এই প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান, 6 বছর বয়স থেকেই কোনো এক কারণে রেশমি দেববর্মার পা বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে। সেই থেকে আজ পর্যন্ত এই অসহায় পরিবারের ভাগ্যে জোটেনি কোনো প্রকারের সাহায্য সহযোগিতা। অথচ তাদের এই দুরাবস্থার সময় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি এই অসহায় পরিবারটি। আত্মীয় পরিজন কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই দিয়ে কোনো প্রকার চলছে তাদের টানাটানির সংসার। চাইছেন একটা প্রতিবন্ধী ভাতা, একটি সরকারি ঘর, যাতে করে এই হতদরিদ্র পরিবারটি কন্যা সন্তানের চিকিৎসা সহ ভরণ পোষণ করতে পারে অসহায় মা। এই মতাবস্থায় সরকারি সহযোগিতায় একমাত্র দাবি এই অসহায় পরিবারের। সে বিকলাঙ্গতে আসে, ওর সঙ্গে একজন মেয়ে আসে, মেয়েও বিকলাঙ্গ, মোটামুটি বলতে পারে কি জন্ম থেকেই বিকলাঙ্গ। প্রায় 4-5 বছরের থেকেই মানে সে একটা অ্যাক্সিডেন্ট, মানে ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাওয়াটা একটা বিকলাঙ্গ হয়ে গেছে আর কি। আর এখানে আমি তারার যে অবস্থা বড় নাই, আমি নিজস্ব ফ্যান ট্যানও কিনে দিছে, কম্বল টম্বলও মশারি টশারিও দিছি, কারেন্ট বাল্ব টাল্বও আমি আগে থেকে করে দিতেছে। আর এখনও বর্তমান আমি যা পারি আইতে যাইতে আমি তারা দেখশন করি, দেখা এটাই। আর আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করছেন এইটা যদি এই যে ধরেন তেলিয়ামোড়া কনস্টিটুয়েন্সির যারা রিপ্রেজেন্টেটিভ হোক বা সরকারিভাবে হোক, যদি এই গরিব ফ্যামিলিকে যদি নজর দেন তাইলে খুবই ভালো হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি, যেখানে রাজ্যে লক্ষ লক্ষ সামাজিক ভাতা দেওয়া হচ্ছে, যেখানে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সরকারি ঘর, কিন্তু তারপরেও পাহাড় সহ একাংশ পরিবারের সংশ্লিষ্ট সুবিধাটুকু দেওয়া হয়নি। এর দায় নিশ্চিতভাবেই নিতে হবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের। এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।